আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো রাতের বেলা সে কিছু খাবার কিনে নিয়ে আসছে, তো আমি একটু প্যাকেট খুলে দেখতেছিলাম, আর দেখার আগেই দেখেন আমি বের করে খাওয়া শুরু করে দিছি। এর ভিতরে ছিল বেকারির যে কেকগুলো পাওয়া যায় সেই কেকগুলো, আর ওই কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর নিয়ে আসছে সে দই, এটা হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত দই। আর এইটা হচ্ছে আমি একটু খুলতেছিলাম, কারণ সে বলল যেগুলো একটু খুলে ঠিকভাবে রেখে দাও। তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের বাসার সাইডেই এই যে এই বেকারির দই, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আর এছাড়াও বগুড়ার এশিয়ার দই আছে, তারপরে বৈকালী, শম্পা যেগুলো দোকান আছে সেগুলোর দই কিন্তু আরও অনেক বেশি মজা। তো এখানে আমি এই যে রসিগুলা সুন্দর করে কেটে নিয়েছিলাম, আর এই যে এটার দেখেন ফাইনাল লুক। আর আমাদের বগুড়ার দইয়ের উপরে যে সরটা পড়ে থাকে ওইটা খেতে কিন্তু আমার কাছে বেশি বেশি মজা লাগে। তো আমি একটু আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ এটা তো যেহেতু আমাদের বগুড়ার বিখ্যাত দই, আর আমরা তো সবসময় খেয়েই থাকি। আর এটার এত টেস্ট, আমি আসলে অন্য জায়গার দই আসলে ওরকম খাইতেই পারি না, আর ভালোই লাগে না। তো আমি এখানে একটু খুলে দেখতেছিলাম, আর বাটিতে ভরে নিয়েও খাওয়া শুরু করে দিছি। ওইটার আমি আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট আমি শুধু আমাদের যে দইয়ের কালারটা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এটা তো রাতের ছিল, তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু ভর্তা আইটেম করছিলাম। এখানে আমি 3টা আলু ভর্তা বানাবো। বড় বড় আলু, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এখানে ভাতটা রান্না করছি, কালারটা আসলে এত লাইট পড়ছে বোঝাই যাচ্ছে না। যাই হোক, এখানে আমি সেদ্ধ করে বেগুন ভর্তা করব। আর এইদিকে কিছু পুঁই ফল কালকে পেড়ে রাখছিলাম গাছ থেকে, সেগুলো একটু বেছে নিলাম। এখানে বসে বসে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম, এইগুলা ভাজি করব। আর এই পুঁই ফলগুলো এত মানে ভেতরে একটু বেশি শক্ত হয়ে গেছে, যার কারণে আমার কাছে আর ভালোই লাগতেছে না। যাই হোক, এগুলাকে আমি আবার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার পাতিলে পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই দিকে দেখেন আমি ভিডিও করছি, কিন্তু ভিডিওটা যে এরকম উল্টা হয়ে আছে সেটা আসলে আমি খেয়ালই করিনি। যাই হোক, পুঁই ফলগুলোও আমি পানি থেকে ধুয়ে নিচ্ছিলাম, এটাকেও আমি একটু সেদ্ধ বসিয়ে দেব। তো এটাকেও পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে আমার বেগুন আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি ভর্তা মাখাবো। আর সারাদিন খুব একটা ভিডিও করতে পারিনি, দেখা গেছে যে সকালে যে আইটেমগুলো করছি সেগুলাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আলুটা ভর্তা মাখিয়ে নিয়েছিলাম, এছাড়াও আরও তরকারি ছিল আরও, যার কারণে আর খুব বেশি একটা ভর্তা করিনি। এই ভর্তাটাই তাই আবার বেঁচে গেছে, সাথে বেগুন ভর্তাও ছিল। তো এখানে আমি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করে নেওয়ার পরে এর ভিতরে সামান্য একটু মরিচ আর পেঁয়াজের যে ভর্তা ছিল সেটাকে দিয়ে মাখিয়ে সাইড করে রেখে অন্যদিকে আবার বেগুনটাকেও একটু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম ঝাল ঝাল করে। আর এরকম করে খেতে তো বেশি মজা। আর আজকের 2টা ভর্তাতেই আমি ধনিয়া পাতা ইউজ করছি। এই তো আমার এদিকে আলু ভর্তা বেগুন ভর্তা সব রেডি। এদিকে ভাত রান্না করে রাখছি, এখানে কিছু লাইট তরকারি ছিল, এখানে অল্প একটু ডাল ছিল, এগুলা দিয়ে আসলে সকালের খাওয়া। আর সকালবেলা এরকম ভর্তা ভাত সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর আমার কিছুই লাগে না। সকালের খাওয়া শেষ করে তারপরে ওই যে পুঁই ফল যে সেদ্ধ করে রাখছিলাম সেটাকে আমি আবার একটু ভাজি করে নিচ্ছি। এর ভিতর আজকে আলু দিইনি, আসলে আলু না দেওয়াতে দেখলাম একদমই ভালো লাগছে না খাইতে, আলুটা দেওয়া লাগতো।
পুঁই ফল আমার ভাজি করা শেষ। আর এই দিকে আমি লাউ ঝোল রান্না করছি, এই যে পাঙ্গাস মাছ দিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে দুপুরের এই যে এগুলাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো পুঁই ফল দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই তো আমি লাউটাও সুন্দর করে রান্না করে নিয়েছি।